আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفد فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয় হচ্ছে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করা বর্তমান আমাদের সময়ের দাবি। মুসলমানরা আজ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। যেখানে মুসলমান সেখানে নির্যাতন। আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কাশ্মীরে হিন্দুরা, গাজায় ইয়াহুদিরা মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। আমাদের সোনার বাংলাদেশেও শকুনের নজর পড়ছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য জঙ্গিবাদী সংগঠন ইসকন মরিয়া হয়ে উঠেছে। এমনকি তারা সরকার প্রশাসনকেও তোয়াক্কা করছে না। এমন অবস্থায় মুসলমানদের কর্মপন্থা ঠিক করার সময় এসেছে। সর্বদিক দিয়ে নিজেদের এদাদ ও প্রস্তুতি গ্রহণ করা এখন সময়ের দাবি। আজকের বয়ানে আমরা জঙ্গি সংগঠন ইসকনের অতৎপরতা ও আমাদের করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের জানা উচিত ইসকনের পরিচয়। ইসকন কারা? ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। মূলত এটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন। 1966 সালে নিউ ইয়র্কে এটার আত্মপ্রকাশ করে। শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। সাধারণত সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এদের অনেক পার্থক্য রয়েছে। ইসকনের অতৎপরতা সম্পর্কে যদি আমরা বলি, শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের আড়ালে তারা মূলত হিন্দুত্ববাদ ও অখণ্ড ভারতের স্বপ্নরাজ্য বাস্তবায়নের কাজ করছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে নানান অতৎপরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক। আমরা সংক্ষেপে এর কিছু আলোচনা করব যে তাদের অতৎপরতাগুলো কি কি। 1 নাম্বার, ধর্ম প্রচারের নামে তাদের ধর্মান্তকরণ। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের আলাভোলা মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে পেলে সরলমনা মুসলমানদের ধর্মান্তরিত করে থাকে। এই ধরনের বহু ঘটনা পত্র পত্রিকা ছাপা হয়েছে। প্রয়োজনে আপনি দেখতে পারেন 2024 সালের নভেম্বরের 24 তারিখের যুগান্তর পত্রিকা আপনি দেখতে পারেন। প্রতারণা ও হয়রানি, প্রেমের ফাঁদে পেলে মুসলিম নারীকে ব্ল্যাকমেল করে নির্যাতন করে থাকে। অনেক সময় চাপে পেলে বিয়ে করে অন্তরঙ্গ ভিডিও করে তালাক দিয়ে দেয়। অতঃপর ভিডিও পাস করে দেওয়ার হুমকি দেয়। ভয় দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে হয়রানি করে টাকা হাতিয়ে নেয়। ভিডিও পাস করে দেওয়ার ভয় দেখিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তারপরে কি করে? হত্যা করে, জবাই করে, আগুন দিয়ে পুড়ে দেয়। আপনারা দেখেছেন কিনা, গত কয়েক মাস আগে আমাদের এক বাঙালি মুসলিম নারীকে তারা ভারতে ধরে নিয়ে গিয়ে সেখানে গণধর্ষণ করে। 1 টানা 2 টানা হাজার শত শত পুরুষ দিয়ে তাদেরকে দর্শন করায়। দর্শনের শেষে ওই যুবতীর লজ্জাস্থান দিয়ে একটা পাইপ দিয়ে আঘাত করে। অতঃপর সর্বশেষ তাকে পেট্রোল মেরে জ্বালিয়ে দেয়। তাদের আরেকটা প্রতারণার পাদ হচ্ছে মুসলিম সেজে বিয়ে করে। অনেক সময় মুসলিম সেজে মুসলিম নারীদের বিয়ে করার তৎপরতা চালিয়ে থাকে। এই ধরনের বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে। যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন রেখে বিয়ে করছে এক হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী।
বিয়ের 7 বছর পর আসল পরিচয় প্রকাশ পায়। এই তথ্য আপনি দেখতে পারেন ইত্তেফাক পত্রিকায় 21 জুলাই 2020 সনের পত্রিকায়। 4 নাম্বার, তাদের যেই অতৎপরতা, মানব পাচার করে, অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে পেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে ভারতে নিয়ে যায়, অথবা তাদেরকে যৌনপল্লীতে চড়া দামে বিক্রি করে দেয়, অথবা তাদেরকে সেখানে থাকার জন্য বাধ্য করে। যদি না থাকে তাহলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। 5 নাম্বার, তাদের অতৎপরতা, আত্মসাৎ। অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে চলে বলে কৌশলে মানুষের সাথে টাকা আত্মসাৎ করে নেয়, মানুষ থেকে টাকা আত্মসাৎ করে নেয়। 2 মার্চ 24 ইংরেজি খুলনার ভুয়া BCS ক্যাডার সেজে প্রায় 1/200 নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা অর্থ হাতিয়ে নেয়, তাদেরকে দর্শন করে জোরপূর্বক তাদের কাছ থেকে কি করে, তাদের অর্থ সম্পদগুলো কেড়ে নেয়, স্বর্ণ অলঙ্কারগুলো কেড়ে নেয়। এভাবে একটা না 2 জনা তারা শত শত নারীকে এভাবে হয়রানির শিকার করে। 6 নাম্বার, তাদের অতৎপরতা, সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানি। অনেক সময় চন্দ নামে আইডি খুলে নারীদের সাথে সম্পর্ক করে তাদেরকে ব্ল্যাকমেল করে। আমাদের মুসলিম নারীদেরকে তারা দৈনিক হাজার হাজার মুসলিম নারীর সাথে তারা এভাবে কি করতেছে, ছন্দ নামে আইডি খুলে মুসলিম নারীদেরকে পাঁদে ফেলতেছে। এমনকি তারা এসব প্রতারণার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রীদেরকে দিয়ে টার্গেট শুরু করে, সবচেয়ে বেশি মাদ্রাসার ছাত্রীদেরকে টার্গেট করে। 7 নাম্বার, কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টা। অনেক সময় নিজেরাই নিজেদের মন্দিরে হামলা করে, নিজেরাই নিজেদের মন্দিরে আগুন দেয়, নিজেরাই নিজেদের মন্দিরে দর্শন করে, অবশেষে নাম দেয় কাদের, মুসলিমদের উপর চাপিয়ে দেয়। সমাজের সরল মনা মুসলমানদেরকে মামলা দিয়ে দেয়, অবশেষে তারা এই সমাজের সাধারণ সরল মনা মুসলমানরাই কি করে, জেল জুলুম স্বীকার করে, তাদেরকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনা যদি আপনি যাচাই করতে দেখেন 2020 সালের 6 ফেব্রুয়ারির সেই যুগান্তর পত্রিকাতে আপনি দেখেন, তাহলে বুঝতে পারেন তারা কতটা জঘন্য, কতটা ভয়ঙ্করভাবে আমাদের দেশে তারা কাজ চালাচ্ছে। তো দেখেন, পৃথিবীর যেসব দেশে ইসকন নিষিদ্ধ, মোহতারাম হাজরিন, তাদের উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক দেশে তাদের নিষিদ্ধ করা হয়েছে, অনেক দেশে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে। যেমন সিঙ্গাপুর দেশের গঠনের শুরুতেই উগ্রবাদী ইসকন নিষিদ্ধ করা হয়, এখানে সেখানে ইসকন নিষিদ্ধ। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানেও ইসকনকে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে, এবং তাদেরকে সর্বদা নজরদারির সাথে রাখা হয়। এই তথ্যটা উইকিপিডিয়াতে আপনি অবশ্যই পাবেন। দেখেন, বাংলাদেশে তাদের কার্যক্রম, মোহতারাম হাজরিন, বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠন এত অপকর্ম করে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে তারা এই বাংলাদেশের ভিত তারা মজবুত করে। এই শাহজালালের এই পুণ্যভূমিতে, শাহপরানের এই পুণ্যভূমিতে, মুসলমানদের এই পুণ্যভূমিতে তাদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মুসলমানদের উপর গায়ে পড়ে দাঙ্গা লাগার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মুসলমানগণ তাদের পাদে পা দিচ্ছে না। কিন্তু ইদানিং ইসকন জঙ্গিবাদী আচরণের সীমা ছড়িয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের দেশে পরিচালিত তাদের ভয়ঙ্কর কিছু কার্যক্রম তুলে ধরছি। 1 নাম্বার, মসজিদে হামলা ও আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ড। এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী কিছুদিন আগে আমাদের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা টানিয়ে জাতীয় পতাকাকে অপমানিত করেছে, যা রাষ্ট্রদ্রোহীর শামিল। এই অপরাধে ইসকনদের প্রধান চরিত্রহীন চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের আদালতে তাকে হাজির করা হবে জেনে ইসকনের সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে হাজির হন। প্রশাসনের হাত থেকে চিন্ময় শাহকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় তারা মসজিদে হামলা করে, ভাঙচুর করে। তাদেরকে একদল আইনজীবী বাধা দিলে সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসীরা তুলে নিয়ে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে জবাই করে হত্যা করে। 2 নাম্বার, আয়শা মনিকে অপহরণ করে দর্শন।
এই জঙ্গিবাদ সংগঠন মাদ্রাসার দিনদার ছাত্রীদের টার্গেট করে একের পর এক মুসলিম মেয়েদের ইজ্জতহানি করতেছে, ইজ্জত নষ্ট করার নানান চক্রান্ত করছে। বিভিন্ন স্থানে গোপন আস্তানা গেড়ে মুসলিম মেয়েদের জোরপূর্বক সেখানে নিয়ে দর্শন করছে। কিছুদিন আগে যাত্রাবাড়ির এক গোপন আস্তানা থেকে 30 জন মেয়েকে উদ্ধার করা হয়। সম্প্রতি গাজীপুরের ঘটনা আমাদের সবার জানা। মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা মনিকে অপহরণ করে নিয়ে গণদর্শন করে এই জঙ্গিবাদী সংগঠনের সদস্যরা। প্রশাসন দীর্ঘদিন পর্যন্ত মামলা নিতে তালবাহানা করে, শেষ পর্যন্ত ঘটনাটি সবার জানাজানি হয়ে পড়লে মামলা নিতে বাধ্য হয়। এই ঘটনার পর প্রায় 2 মাস পেরিয়ে গেলেও আমাদের বোন আয়েশা মনি এখনও বিছানায় কাতরাচ্ছে। একদম তাজা খবর, মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে ঘুম করে নিয়ে অবমানবিক নির্যাতন করে। আয়েশা মনির ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর টিএনটি বাজার মসজিদের মিম্বর থেকে অপরাধীদের শাস্তি দাবি করায় বয়োবৃদ্ধ আলেমেদিন মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে চিঠি দিয়ে গুম করার হুমকি দেয় ইস্কন জঙ্গিরা। শেষ পর্যন্ত তাকে ইস্কনের 5 জন সদস্য টঙ্গী থেকে গুম করে, মাথা, পেট, পিঠসহ সারা শরীরে নির্মমভাবে নির্যাতন করে। পঞ্চগড় সীমান্ত নিয়ে তাকে হাত পায়ে শিকল লাগিয়ে 24 ঘন্টা যাবৎ তার উপর অমানবিক নির্যাতন নিপীড়ন করে। অবশেষে বিবস্ত্র অবস্থায় সীমান্তের কাছে ফেলে রাখে। 4 নম্বর, বুয়েটের দর্শন। বুয়েটের মতো প্রতিষ্ঠানে সম্প্রতি শ্রীশ্রান্ত রায় নামে এক জঙ্গি কর্তৃক দর্শনের ঘটনা ঘটেছে। প্রশাসন শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অপরাধীকে গ্রেপ্তার করে। 5 নম্বর, কোরআন অবমাননা। কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক এক জঙ্গি পবিত্র কোরআনকে অবমাননা করেছে। কোরআনকে খণ্ড বিখণ্ড করে পদদলিত করার এই দুঃসাহস দেখিয়েছে। এভাবে একের পর এক জঙ্গি গোষ্ঠী মুসলমান ও দিনদার দেশপ্রেমীদের টার্গেট করে তাদের ভীষণ তথা হিন্দুত্ববাদ কায়েমের স্বপ্ন দেখছে। এরা আমাদের দেশ জাতি সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হুমকি। এরা আজকে আমাদের 1-2 জন করে মুসলমানকে অপহরণ করছে, মুসলমানকে নির্যাতন করছে, মুসলমানকে নিপীড়ন করছে। তাদের একটাই টার্গেট, এই বাংলার জমিনে এই মুসলমানদের ভূমিতে তারা মুসলিম নিধন করা। তো আমাদের এখন করণীয় কি? কখন আমাদের সময় আসবে? মুসলমান সমাজ যদি এখনও জেগে না ওঠে তাহলে আমাদের সামনে ভয়াবহতা আসছে। আরও দিন দিন তারা মাথাছাড়া দিয়ে উঠছে। আমাদের কি করণীয়, কি আমাদের করতে হবে? 1 নম্বর, মুসলিম নারীর সম্ভ্রম হানির বদলা নিতে নবীজির সিরাত আদর্শকে আমাদের ধরতে হবে। কোনো মুসলিম নারীকে কোনো অমুসলিম যদি ব্ল্যাকমেল করে বা দর্শন করে অন্যায়ভাবে ভিন্ন ধর্মের কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে এই পরিণাম বা বিচার কি হবে তাই স্পষ্ট আমরা নবীজির সিরাত থেকে নিতে পারি। এই সংক্রান্ত কয়েকটা ঘটনা বলছি। 1 নম্বর, মুসলিম নারীর ইজ্জত রক্ষায় নবীজির যুদ্ধের ঘোষণা। হিজরতের পর মদিনায় এক ইয়াহুদি গোত্র বনু কাইনুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে তাকে শ্লীলতাহানি করে। এদিকে প্রতিবাদে একজন মুসলিম এগিয়ে আসায় তাকে হত্যা করেছিল এই ইয়াহুদিরা। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে পুরো বনু কাইনুকা গোত্রকে অবরুদ্ধ করে রাখেন। 15 দিন অবরুদ্ধ থাকার পর তারা আত্মসমর্পণ করে অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন। 2 নম্বর, মুসলিম হত্যার বদলা নিতে নবীজির সিরাত থেকে হুদায়বিয়ার সন্ধির আগে সংবাদ ছড়িয়েছিল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছ থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন। ইতিহাসে এই ঘটনা বায়াতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে বায়াতের কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতাহান করিবা।
নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত হয়েছে। তাদের অন্তরে যা ছিল সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন, তাই তিনি তাদের উপর অবতীর্ণ করেছেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয়। 3 নাম্বার, মুতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে, তখন তিনি একজন সেনাবাহিনী পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই এক অসম যুদ্ধ হবে, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন, কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তাদের দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি রেখে গেছেন। 4 নাম্বার, মাআন অঞ্চলে গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। তখন তাকে হত্যা করে রোমানরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাহিনী প্রস্তুত করে যান। একই ধারাবাহিকতায় মুহাম্মদ বিন কাসিম সুদূর হেজাজ থেকে শত শত মাইল পেরিয়ে এক মুসলিম বোনের ইজ্জতের হেফাজত করার জন্য সিন্ধু অভিযান পরিচালনা করেছিলেন। একই দাবি নিয়ে শাহজালাল মুজাররাদে ইয়ামানি সেই ইয়ামান থেকে গৌর গোবিন্দের নির্যাতনের কবল থেকে মুসলমানদের উদ্ধার করতে সিলেট এসেছিলেন। এই ধরনের বহু নজির ইতিহাসে পাওয়া যায়। এখন পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, আমরা চাই অল্প সময়ের মধ্যে সেই আয়েশা মনির দর্শক ও আলিফ হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এবং মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে যে চক্র গুম করে অবমানবিক নির্যাতন করেছেন 24 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশে চরম অস্থিরতা সৃষ্টি হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অতি দ্রুত দর্শকের মৃত্যুদণ্ড নিশ্চিত করুন এবং গেরুয়া এই সন্ত্রাসী সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করুন। তা না হলে দেশে যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তা সামাল দেওয়া আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে। ও মুসলমান, এবার চিন্তা করুন, এবার বলুন, আমাদের নিজেদের মধ্যে ছোট বড় সব ভেদাভেদ ভুলে ঐক্য করতে হবে। নিজেদের অধিকার ও শক্তিমত্তা প্রতিষ্ঠা করতে হলে ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং তোমরা তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তোমরা তাদের মতো হইও না, তোমরা ইয়াহুদি নাসারাদের মতো হইও না, যাদের কাছে স্পর্শ নিদর্শনাবলী আসার পরেও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং আপোষে মতভেদ সৃষ্টি করেছিল। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারত স্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। দেখেন, আমাদের শক্তিশালী ইসলামী মিডিয়া গড়ে তোলা দরকার। 3 নাম্বার আমাদের করণীয় হচ্ছে কি, শক্তিশালী ইসলামী মিডিয়া গড়ে তোলা দরকার। ইসলামী শক্তিশালী কোনো মিডিয়া না থাকার কারণে তিলকে তাল বানিয়ে নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভুলভাল সংবাদ প্রচার করছে। আপনারা শুনে অবাক হবেন, শহীদ আলিফ হত্যার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন লিখে চিন্ময়ের পক্ষের আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবাই করা হয়েছে। অথচ ঘটনা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। চিন্ময়ের বাহিনী আমাদের মুসলিম আইনজীবী আলিফকে হত্যা করেছিল। ইদানিং আমাদের মুসলিম মেয়ে আয়েশা মনির দর্শনকেও তারা ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করতেছে। 4 নাম্বার, মুসলমান আমাদের জন্য গজওয়াতুল হিন্দের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবীজি যেই ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণীর কথা অনুযায়ী গজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমাদের অবশ্যই করা দরকার। হাদিসের মধ্যে এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفذ فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحررة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করিয়েছেন। আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দ পাই তাহলে আমার নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিব, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদ হিসেবে গণ্য হব, আর যদি ফিরে আসি তবে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সত্যবাদী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের একটি দল সিন্ধ ও হিন্দের দিকে যাবে, যদি আমি সেটা পাই তাহলে শাহাদাত বরণ করাই আমার জন্য কাম্য, আমি সেটাই আমার কাম্য, আর যদি আমি তা থেকে ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাব। 5 নম্বর আমাদের করণীয়, ইসলাম ও মুসলমানদের শত্রুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। দেশ, জাতি, দিন, ঈমান রক্ষার জন্য আমাদের কর্তব্য হলো ইসলামের শত্রুদের সাথে গোপন বন্ধুত্ব বর্জন করা। ইসলামের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি নিজের পিতা মাতাও যদি ইসলামের শত্রু হয়ে যায় তাহলে তাদের সাথেও অন্তরঙ্গ সম্পর্ক করা যাবে না। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইরা যদি ঈমানের বিপরীতে কুফরকে শ্রেষ্ঠত্ব দেয়, কুফরকে গ্রহণ করে, তবে তাদেরকে নিজেদের বন্ধু বানিও না। তো দেখেন, ইসলাম ও মুসলমানদের শত্রু কারা তাদের ব্যাপারে পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে সতর্ক করা হয়েছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো ইয়াহুদি ও মুশরিক সম্প্রদায়। এর পরের স্তরের শত্রু বানানো হয়েছে নাসারা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তাহলে কি বলেছেন? তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোরভাবে ইয়াহুদিদেরকে এবং মুশরিকদেরকে, আর বন্ধুত্বের নিকটবর্তী পাবে তাদেরকে যারা নিজেদেরকে নাসারা বলে। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশে হাজার বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, শান্তিপ্রিয় মুসলিম জাতি কোনো সময় আগে বেড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, এর কোনো নজির বাংলার জমিনে নাই। অনেক সময় হিন্দুত্ববাদ কায়েমের লক্ষ্যে তারা গায়ে পড়ে মুসলমানদের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু মুসলিমরা কোনো সময় কখনোই নিজেদের হাতে আইন তুলে নেয়নি। যদি মুসলিমরা নিজেদের হাতে যেদিন আইন তুলে নেবে, তোমাদের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকতে দিবে না। আমার শেষ কথা হলো, আমাদের উচিত এই মুহূর্তে আমাদের ঈমান রক্ষা করা, আমাদের সামান্য ছোটাফোটা সব ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা, সাধ্যমতো ইবাদত গ্রহণ করা, নিজেদেরকে প্রশিক্ষিত জনশক্তিরূপে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শেষ জামানায় আমাদের ঈমান, আমাদের মুসলিম জাতি, আমাদের এই ভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদেরকেও আল্লাহ তাআলা ঈমানি শক্তি দান করুন, ইবাদতের শক্তি দান করুন, এবং ইসকনের অতৎপরতা রুখে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।